নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো খাসির মাংসর কিমা দিয়ে ঘুগনি, যা আপনারা একদম দোকানের মতনই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর, যা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 500 গ্রামই মটর নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পর এবারে আমি মটরটিকে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। এখানে আমি 100 গ্রাম মতো খাসির মাংসর কিমা নিয়ে নিয়েছি। আমি 2 ইঞ্চি মতো আদা আর একটা গোটা রসুনকে কোয়া ছাড়িয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে একটি পেস্ট তৈরি করে নেব, যার জন্য এখানে আদা রসুন আর 5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে ওই কোচানো পেঁয়াজের মধ্যে থেকে কিছু পরিমাণে। দেওয়ার পরে এবারে দিয়ে দেবো সামান্য জল, দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি দেওয়ার পর আমি তেলটিকে একটু গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটিকে ভেজে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজবো না, কেননা এর সাথে আমাকে আলুগুলোকেও ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটি একটু ভেজে নিয়েছি। আমি কেটে রাখা আলুগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে দেবো 2টো মতো তেজপাতা। দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটিকে পেঁয়াজটির সাথেই ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার ওইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। প্রথমেই হলুদ ব্যবহার করবেন না, নাহলে কি হয়, হলুদটা দেওয়ার পরে আলুগুলো তাড়াতাড়ি কড়াইয়ের তলায় লেগে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো মটনের কিমাগুলো। দেওয়ার পর এবারে ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে আলুর সাথেই ভেজে নেব। আমি বেশ কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করে কিমাটা দিয়ে দিয়েছি, কেননা এখানে খাসির মাংস ব্যবহার করেছি আর এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। তাই আলুগুলোর সাথে এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমি কিমাগুলোকেও ভেজে নেব। 2 মিনিট মতো হাই ফ্লেমে এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো হলুদের গুঁড়ো। আবারও ভালো করে আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটি। আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। আমি একটু খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো কুচি। দিয়ে আবারও খুন্তি দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নেব। প্রায় 2 মিনিট ধরে হাই ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটিকে হাই রেখে প্রায় 4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি মাংসটিকে আলুটির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটরটি দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে আমি আলুগুলোর সাথে মটরটিকে মিশিয়ে নেব। দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ আন্দাজে এই লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেম হাই রেখেই ঘুগনিটিকে একটু ফুটতে দেবো। তার মধ্যে আমি চেক করে নেব ঘুগনিতে লবণ পরিমাণ ঠিক আছে কিনা। এখানে লবণ আমার একটু কম মনে হয়েছিল, তাই আবারও 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আপনারাও কিন্তু স্বাদ আন্দাজেই লবণটি একটু চেক করে নেবেন পরে। প্রায় 1-2 মিনিটের জন্য আমি ঘুগনিটিকে একটু ফুটতে দেবো।
মাঝের মধ্যে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখে নিচ্ছি আলুটি সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটি একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা। আপনারা চাইলে মিট মশলাও ব্যবহার করতে পারেন। আর একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলার গন্ধটা ছড়িয়ে যায়। আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পারলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।